বউ না সুন্দর লাগে তো তোমারে। হ্যাঁ হ্যালো, ওয়াও নাইস, তো সুন্দর। না না, আমি জানতাম যে কামালের বোন একটা আছে, কিন্তু অত সুন্দর এটা তো আমি জানতাম না। কিটা মাত্র আপনি? আমি তো বাংলায় মাত্র বুঝার কথা না, বাংলা বুঝো না তুমি? কিছু কইতা নেই। ওই ওই কইতাম তো আসলে ইও কিতা ও বাবা রে বাবা, সুন্দর যে কালার ধরেছো গো। আপনার মাথাটা কিন্তু আমার সুন্দর লাগে না। আপনার সুন্দর করে মাথকার আপনার পরিচয়টা দেখবা। আমার পরিচয় কিতা? আমার পরিচয় তো আমি তেরা, মানে সবে সুদূরই তেরা হইয়া ডাকে আঁকি, ও আঁকি আমার পরিচয়। আচ্ছা ইয়ে কিতা কামাল করুন? ও আপনি নি সুদূরী তেরা, বুঝছি। বাই ঘর আসুন। ও আমার প্রসঙ্গে ভাই আগে ক্লু দিছে। হ্যাঁ সমস্যা না, ঠিক আছে। এগুলো নয়া বানাইছো নানি? হ্যাঁ ভালো লাগে দুপুরে ভাই। বো বো আপনি কাজ করে মাত্র হয় না, বুঝলাম না। হাতে ধরে মাত্র হয় না। মাইন করছো দেবো, মাইন করার কিতা? ধুক আপনি যেটা লাগিয়েছেন ওটা মাতুকা, আমি বাইরে রাখ দিতাম নি। বাইরে তো ডাক দিবাই। বহ বহ আমি মাতি তোমাকে। আপনার হাতে তো সরে দিলে, হাত ছাড়েন। ইয়ে রে বাপ রে বাপ, আমার ব্যাপারে অবগত করছো না ভাই? কিতা অবগত? ভাই মাতিছে না? কিতা মারছে? আপনার হাত ছাড়েন। না 2 দিন আমি তো এক হাত ধরছি, আমি 2 হাতে ধরবো দরকার। আপনার হাত ছাড়েন। আমার কত হাত ছাড়েন। তেরা যার হাত ধরে তেরা কিন্তু হাত ছাড়ে না। হাত ছাড়তে হয়েছে কিন্তু আপনার বাড়ি যেতে হয়। ওইসে হাত ছাড়তে হয়েছে কিন্তু। হাত ছাড়তে হয়েছে না আমি। তোর কত বড় সাহস, আমার গালও শর্মাই দিছ। আমি তো চাইছিলাম তোরে আমার 2 নম্বর বউ বানাইতাম, কিন্তু সম্ভব নাই। আর 14 নম্বর বউ হইতে নাই তেরা তুই। এই যা যা, তোর বাইরে রাধে, তোর বাইরে রাধে, টাকা লিয়ে তো যা। বুঝলাম না আপনি আমার গুদান খেলে। হ্যাঁ তোর কানে দেখেছে না আমি কিতা কইছি তোরে? তোর কানে দেখেছে না? আপনি কিলা ব্যবহার করা হ্যাঁ? তোরে কিলা কোন সময় থেকে কিলা ব্যবহার করা? তুই ব্যবহারটা কিলা করছিস? আমি যদি ইচ্ছা করি তোরে আমি কিন্তু মারতাম পারি, মারতাম না। দেখাইলাম এটা সিম্পল, দেখাইলাম একটু। আপনার সাহস তো স্টপ! আর কোনো কথা কইবে না কিন্তু। যা এই টাকা লিয়ে যা যা, সব দিলে যা যা। কত বড় খারাপ, আমি বাইরে গিয়ে ফেলে যাব। তোরে নি বিয়া করতাম ও বিশ্বর বাইসা করি। কত বড় সাহস করছে আমার এসো মারিতে। মইনুদ্দিন কি কিতা কস? উস্তাদ আইসুন, টেকা দিতা টেকা। তেরা ভাই আইছুন টেকা দুকা। আমার বইন লগে মাতের ইতা ভাই মনে পয়সা 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 করছি। আচ্ছা মইনুদ্দিন, ওই বলি আমার বইনটা পছন্দ। এটা তো পরের প্রসঙ্গ, আগে কইছেন পয়সা দিলাই তাই সুদে আসলে যেগুলো আছে কোন দিলাই তাই পরে যদি নয় পরেরটা বুঝবো। আচ্ছা রে ভাই বুঝছো তো তুই কিতা লাগে পয়সা দিলাম না কিতা বুঝোস না? আগে খুব পছন্দ হয়েছে বারবার তুমি তো কি এক মাত মাতো পয়সা দিলাও। হাই রে ভাই পয়সা তাহলে তো দিলেই না কোন দিনও। আমি তো একটা টিকিটও আছি, একটা টিকিট পছন্দ হয়েছে। দেখো উস্তাদের কিন্তু হাব ভাব বালা, আমার বোনটা দেখে কিন্তু তার খুব পছন্দ লাগছে, কিন্তু একটা সমস্যা আছে, তার কিন্তু ফলে হলেরও সুন্দর লাগে। ওরে হেলে হেলে মই নদী ইটা মাতিস না রে ভাই, ইটা মাতি না। যদি তাইনোর পছন্দ না হয় তো আমি পুরা বাস খাই লিব, আসমান বাইন্দা ওর মাথাত ধরবো। ভাই তোমার বেটাই গুয়াইছে, কত বড় বেয়াদব বেটা, জানেন কি করছে? আর এইটার উল্টা পাল্টা মাতের, আমার হাতও ধরে আর নোংরা নোংরা মাত মাতের, লাস্টে আমার মারি দিছে একটা। উস্তাদের রাগ করছেন নি তোমার উপরে? রাগ করছে উস্তাদ নানি, কত খারাপ বেটা এটা। আপনি কিচ্ছু করছেন নি, আমি কিছু করছি না, আমি তো মারি দিলাম না ভাই। সর্বনাশ করিস বোন, মারিছ তুই আমার উস্তাদ। মারতে না দেখি দেখো তুমি জানো না বেটাকে কত বাদ। আমি মনে বই রয়েছি একলা একলা, বেটা আমার হাতে টান টানি করে মানুষের যদি দেখতো কি তাই নে আমার বেটা আমার যদি বিয়া করতো, আমি তো বেটার বিয়া করতাম। তোর পছন্দ হয়েছিল না? আমিও বেটার বিয়া করতাম। তুই বিয়া করছে না? ও বোন রে কি কিতা করলো তুই আমার মুখে সারে বোন? আমার মুখে সা তুমি বদমাশ করে দিলে দিলাই রে। এল্লা মুখে তাড়াতে উঠবো, এই কবিস তাড়াতে মুখে তাড়াতে। এল্লা সর্বনাশ বোন, আমি একবার তুলে আমার কি আমার তুলে বুঝলাম না তুমি কিতা মাত্রায় তুমি ও বেটার বউ বাচ্চা সব আছে, বেটা আমার বিয়া করতে লুচ্চামি করে। ও বোন রে ই বাড়ি খাট টাকা বানাইছি।
ও বোন তোরা যে কলেজে পড়াইলাম 8 টাকা পড়াইলাম খাই সর্বনাশ ও বোন ই কিতা করলে রে বোন তুই তেরা বিয়া কইলা রে বোন ক্ষমা বলি কি আমি আপনি তোমার মাথা সমস্যা নেই আমি তার বিয়া করতাম 8 টাকা মানে তুই 3 টাকা আমার পড়ে যায় তুই 5 টাকা আমার পড়ে যায় তুই আবার রং করে রে ভাই আবার করে তুই আবার এখন কবে তাহলে খারাপ আচরণ করছ তুই খারাপ আচরণ কি তাই টাস করে একটা সর মারছি আর একটু তো মাথা ফাটাই নিলাম না আমি বেটারে সর্বনাশ রে বোন আমার ডাকাতি করছ ও বোন রে আমার ডাকাতি করছ তুই যদি তেরারে বিয়া না করস ইগুর ঋণ আমি কিরা মারমু রে বোন কিরা মারমু এই বাড়ি তুমি ঋণ আমার দেখায় ঋণ আনছো নাকি জানি তুমি তো বুঝতে বেশি এই তোর করিস চুপ কর তোর করিস না এই তোর টাকা ঘাট টাকা আমি এই শুধু তেরা টাকা দিয়ে ঘর বানাইছি ফিশারি ঘাট টাকা বানাইছি তার টাকা বানাইছি তোরে বানাইছি টাকা বানাইছি তুই তারে বিয়া করে লাগবো না আমি বিয়া যদি তেরা আমারে গুন্তা করে রে তো তোরা কাটি লিমু তুমি আমার মারি না তো আমি বেটার বিয়া করতাম না আল্লাহ আমি কই দিতাম আমার মুখে মুখে তোর খবর বুঝালের কিচ্ছু নাই রে তোর বইনে কিতা করছে আমারে কারা তোর বইনে কিতা করছে বুঝছে বুঝছে না ফিল্টার খাই না বড় ভাই ফিল্টার খাই দিত ফিল্টার খাই আমার চোখ সাইটা বান্ধি বড় ভাই সাইটা বান্ধি ভাই এরা তো সময় আমার বললে না উস্তাদ পাগল নাই তাই ভাই ভাই না তো টাকা ভাই টাকা দে তোর কিন্তু ভালো খুব ভালাই আছিল তোর বইনে নষ্ট হয়ে গেছে টাকা দেখা দে টাকা দে আমি কই থেকে টাকা দিতাম এই লাম্পা কোনো মাত লেসকার জানে না লেসকার জানে না কইছি উস্তাদের উপরে তোর বইনে এক তুলছে সুজা মাত কইলাম আগামী শুক্রবারে যেন টেকাটা অন্য জায়গাতে পাইলাই ও জায়গাতে পাইলাই আঙ্গুলের ডাক পর্যন্ত আছে আগামী শুক্রবার উস্তাদ জক্কা আমার দেখা মারলে আপনি জক্কা উস্তাদ আমি তো বুঝলাম আবার আমার দেখা মারলে শুক্রবার হয়েছে আগামী আগে কিবার হয়েছে শুক্রবার দুইটা দিন সপ্তাহ বলে গেছে দুইটা দিন সময় দিছে দুইটা দিন যদি শুক্রবারে পয়সা না হয় বুঝরাই তো উস্তাদে কিতা করবো সুন্দর করে দিন ভাই তুমি না একটু ম্যানেজ হইলা তোমার কপাল খুলে যেতে পারে আমার কপাল কিলা করবো শুধু খাই আমি শুধু আমি কিন্তু শুধু খাই না আমি উস্তাদ খাই শুধু উস্তাদের টাকা উস্তাদের টাকা যেন রেডি থাকে উস্তাদ বুঝবাই লিখি तेरा रे ओ तेरा उधर चांटा लाके खोलते उल्टे खाका एक हाथ कमर छूटे दिले तो बाका आराम रखते तेरा रे ओ तेरा गोरो नहीं बैठा तेरा रे চিন্তা করছো तेरा আবার আইয়া বেটাই বেলকি লইছে ओ बेटा কিটা ব্যাপার আবার আপনি কেন খবর পাইছেন না ফ্লাই কেন আইছে হ্যাঁ আর সুপার মধ্যে মানুষ যখন পা তুললাম উঠেনি বাপের বুঝে জীবনে কোনো সময় সুপার কইছ না নানি ধরেছি আমার বাবু চাকরি গো ভাই ও তুই আইছুন কই না কেন ঠিকানা সারিয়ে আইছি বাড়িঘর সারিয়ে আইছি কেন আইয়া শান্তি নেই আমরা শান্তি নেই শান্তি গো ভাই আমি তো সাইডে বসে তুমি জান সারা আমাদের ক্যাশ তো আরামে আসছি বল করছ আমার গো ভাই যে চলে খাফি কিছুতে ঠান্ডা লাগে কিছু কমাই আজ যেতে খুশি তুমি মাউজে তোমরা কি দাও আব্বা কি দাও আমার ফুয়ারে আছে ডাক্তার আমি ফুয়ারে ডাক দিতাম আর কইতানা নি ডাক্তার আনতা হ্যাঁ ইলাকান বেমারের অসুখ বিসুখের বাহানা ধরিয়া আর কত টাকা পয়সা নিতা আব্বা হ্যাঁ শরম করে না নি আপনার ও বেশি ভাই মাইগো আমি আইছি খুঁজি যে সেখানে নিতে আইছি না তো খুঁজা নাই ভাই আমি আইছি আমার ফুয়া গুতার আমি দেখতাম ওষুধ যে মাঝে আমার ফকির আছে আমার ওষুধ যেতে লাগতো থাকে আমার ফুয়া গুতার একটা ওষুধ দেখতাম আমার তেরা একটা খবর দেওয়া আমি একটা মিনিট তারে দেখে যাইবো ভাই আমার বেমার কমে যাইবো আমার ফুয়ারে দেখে গেলে ইতা বেলকি বাজি আর করবা না বাড়িয়া যানকি মাথা খান গরম করবা না আর তাই বাড়িত নাই তাই 3 দিনের লাগি শহরে গেছেন এখন আর আইতা হইতা না জানকি বাড়িয়া জানকি আমার মাথাও তো গরম রে বাসিকা কিতা দি কিতা কই দিমু জানকি কি চাইবো বেটি আমার হয়তো চিন্তা আছে বাড়ি চাইছো ওই ছোট
আমি আচ্ছা সিঙ্গাল বছর রেখে আমার চোদাইতে আমি বারো টাকা থাকবে আমার শরীরে খাফে আমার এখন খুব দেবো আমি শরীর দিয়ে অনুভূতি চিন্তা দিনে থাকি যাই আমার ফুয়া হতে চাই বুঝে চিন্তা করো হন্তা করবে ব্যবস্থা করে লেছেন হ্যাঁ উঠেন উঠতা কইছি আমি শরীর খারাপ হচ্ছে মাই ভাবি হাঁটতে যাইতে হচ্ছে না উঠতা না আমার জন্য আমি ওটাই আমি শুয়ে পড়ি তো উঠাই না উঠাই গেল চিন্তা করো বাড়ি কই ভালো এত ইয়ে আইছি শান্তি দিয়ে তারপরে তারা শান্তি হন না এটা না আইসা তাইরা প্রত্যেকটা সময় তারা খালি আমরা লগিতা তোমার কথা আমি যাইতাম না আমি তোমার ঘরে যাইতাম না তোমার সুখার করতাম না আমার ঘরে না দেখে আমি যাইতাম না ঠান্ডায় বলছো না বলছো ঠান্ডায় বললো না বলছো টেকা যত সময় দেরি পাইছত না ফুড়ি রাত ছাড়িস না ইয়া আল্লাহ বাজি আমরা আল্লাহর দোয়াই লাগে উস্তাদ আল্লাহর দোয়াই আমি সাড়ানি মনে করেন আমি মনে করেন নি আপনি সাড়া এই উস্তাদে উনছে না কইছে যত সময় টেকা পাইছেন না অত সময় আচ্ছা না উস্তাদ ধরছি আপনি বাদ বাকি চালক্কা ছাড়িস না বাবাজি আমরা এক দিক যখন লাগবে বুঝছত না মইনুদ্দিন জি তখন হাত ছাড়ি দিবে টেকা কি লাগা পাইছে আমি জানি আমি তো এখানে টেকার ব্যবসা করছি না শরীরের গাম পালাইয়া আমি টেকা রুজি করছি জি উস্তাদ এই জি তার বয়স ঠিক আছে নিজেই বনি জয় জয় হ্যাঁ আপনার মা কথা ধরছি রে বাবাজি আপনার মা কথা ধরছি রে আপনার মা কথা ধরছি এবার আমার বুড়ি ভিতরে জায়গা দিলে আর বাবা ও যে খান্দাখাতি করায় হ্যাঁ এটা যায়নি এখন তুমি কোসাইন যখন আমার তাই টেকা তুমি আনো তখন চুক্তি যে করছিলাম একটা হালকা দলিল করছিলাম ও দলিল কিতা লেখা আছিল তুমি কও দলিল লেখা আছিল আমি একটা অসহায় মানুষ আমার কথা আমি কইরাম অসহায় একটা মাত্র বউ আল্লাহ আমার বাচ্চা তোর মুখ দেখাই দাও যদি তুমি টেকা দিতে পারো না তে তোমার কিতা আমার বুড়ি আপনার কাছে বিয়া দিমু কথা আসলো বাবা আমি তোমার পাবো তোর বাবা জেলা পরে তুমি আমার লাইফটা বাঁচাবো এই শুধু এখানে তারপর তোমার বিয়া দিও না তুমি এই উস্তাদের লগে মারতইলে ব্যবহার দিয়া মারত ব্যবহার দিয়া মাত উস্তাদের রাগ করলে মাতে দুনিয়া উল্টাই নিবা এমনি আসলে এমনি করে নিবা আব্বা একটা জিনিস আমি বুঝি না খারাপ টাকাটা দিছি কতদিন হয়েছে টেকা মনে কইছি বছর হয়ে যাব সুন্দর করে মাত না কেন সুন্দর করে মাত না কেন উদাইও না মুরব্বী মানুষ একটা বেশে পড়ি গেছে এগুলো একটা মস্কিদা লাগে একটা মস্কিদা আরেকটা নিস না কসমাত ভাঙ্গি দিব আমার শাড়ি দিতে চুপ সাতো গীতা ইয়ে করলিও কসমাত ভাঙ্গি দিব একটু নরম করে ধরিও গড় তো তাই লিও করমু তো বাবাজি আমার এখান মাত্র সুযোগ দিলাম রে বাবা চুনার বুত নে রে বাবা চুনার বাবা রে বাবা তোমার হাত ধরছি বাবা তোমার বাবা টেকা আমার বাবা তো আমি বুঝছি এক মাস তো সম্ভব না দেওয়া তুমি যদি এক সপ্তাহের ভিতরে যদি মইনুদ্দিনের কাছে টাকা দিতে পারো তাইলে দেওয়া যায় উস্তাদ তো দেশ থাকরা না আমি তো যেরাম কি আর যদি মনে করো তুমি এক মাসের ভিতরে টাকা দেয় ফাটায় না তাইলে তো না বাবা, আমারে না। কিছু দিয়া বুঝ দিতে হইব না আপনার বুঝো না লাগে আমার বুড়ির ভাই নজরটা দিন না এক সপ্তাহ লাগে আমি তোমার টাইম দিয়া গেলাম ও এক সপ্তাহ ঠিক আছে আনামত যদি এক সপ্তাহ বাদে দিতে না পারো তাইলে কিন্তু আমি উস্তাদের লাগে লিয়ে দেবো কোনটা করবা শিয়া সার ন পারবা এক সপ্তাহ আরে আমরা ছিলাম বিয়া করে নিতাম জুড়ে যায় ঝামেলা করিয়া জুড়ে নিয়া বাচ্চা কাচ্চা নিয়ে আমি এইটাও বলতো আমি চাইলাম না এটা বুঝছো না নি? আমি এক সপ্তাহের ভিতরে বাবাজি আপনার কাছে দিলেই দেওয়া যায় না আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ বালা খাজা আলহামদুলিল্লাহ কইতাই আসসালামু আলাইকুম আচ্ছা। আর নাইলে কিন্তু ও পারে না মুরব্বি যাও উন্না মাথা ধো আব্রু থাকো ধাক্কা মারিও না বাচ্চা বুড়ি ধাক্কা মারিও না আইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই আমারে বাঁচা রে বোন ও তেরা সুদুরি আমারে কাটি নেই বলে বোন ও বোন দে ও বোন দে তুই আমারে বাঁচা রে বোন
ভাই ও বোন বাসারে তেরা সুদিরে আমরা কাটি লিব আমার যে গোগার ধরছে আমার দিবে আমার লিব রে বোন ভাই তুমি চুপ করো তো নিয়ে যাবো ও ভাই তোর কাছে হইব নি রে ভাই 8-10 লাখ টাকা হইব নি 8-10 লাখ টাকা দেশটা দেখো কামাল ভাই আমি 10 টাকার বেটা না তুমি আমার কাছে 8-10 লাখ টাকা কি লাখ খুঁজো তোমার কিন্তু মাথার সমস্যা হয়ে গেছে তেরা সুদিরে কাটি লিব ভাই ভাই আপনি তোমার যে কারণে ডাকছি আমার একটা উপকার করে দিতে হবে ভাই তোমার কিতা করা লাগবে কোনটা ভাইয়ে যে তেরা সুদূরের কাছ থেকে টেকা আনছে ও শর্ত দিয়ে আনছেন আর এই টাকা যে ঠিক মতো দিতে না পারো তেনটা কাটি লইবা মারি লইবা কাটি লিব খালি ওখান না এই টাকা ঠিক মতো দিতে না পারলে তাইনের লগে আমার বিয়াও দিতে হইবে ও কিতা করব আচ্ছা যাই হোক আপনার কিছু শোনা আছে তখন তো একটু বেশি এনে দিবেন তুমি ইয়া আল্লাহ পাইকান আর কয় টাকার শোনা হইব খুব কাছে ঠিক আছে ও আমি তো বুঝি না পড়ে যাব ইকানো আর 7 লাখ কয় টাকা শূন্য হইব এরপরেও নগদ যা পাও হাত পেতে নাও ভাই সাহেব ওখান থেকে কিন্তু শেষ হতে নয় কিতা কস বোন বেচারা 7-8 লাখ টাকা ইদার কয় টাকা শুন হইব বেশিলে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা হইব কিতা মতো কমাল ভাই ইকানো 1-1.5 লাখ টাকার শোনা ইকানো 3 থেকে 4 লাখ টাকার শোনা আছে তো মনে করলাম 3 লাখ টাকা 4 লাখ টাকা শূন্য হইব ওইগো মনে করলাম কিন্তু আমি তার কাছে ফাই কত দিঘা কত টাকা পাইবা কামাল কত আর হইব ভাই সাহেব ওষুধে আসলে মিলে 8,50,000 টাকার মতো হইব ভাই সাহেব তুমি আমার খাপটাও মারো যা খুশি তা করো কিন্তু বদমাস বেটে আমার বিয়া দিও না আমি কেন বিয়া করতাম না বইন্ডে আমার যা শোনা আছে আমি দিলেছি তো ভাই ও কিতা মাফ করতাম আমি তুমি বিকুক মানে মাফ করতাম তোমার দেওয়ার অসিয়ত আছে বুঝতাম যদি অসিয়ত নাই তাইলে মাফ করতাম আর একবার না একবার তো দেওয়ার মতো আল্লাহ দিছই বা তোমাদের ইটা হলো কেন বাবা ভাই সাহেব তার বেটা অসিয়ত কোন ভাই আপনি দেখলা বাঙ্গা ঘর বাঙ্গা দর অসিয়ত কোন ভাই হইল আহা মানুষের জন্য চুপ করো দয়া আমাইছে দয়া যদি না আমায় তো তুমি বাবু কোন দিলাম না কেন আমার যদি তার সামনে দিলাম না আমি তা করলাম না বাতুকা যা দিছি তা তাহলে যাক নইলে কিন্তু আইনে আশ্রয় দিতে বাধ্য হইম আই ভাই সাহেব আইন দেখা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা হইছে পারো গেছে 10 বছরে 8 লাখ লাখ টাকা 8 লাখ 8 লাখ টাকা আপনারা যে ওগুন দিতে ওগুন আমরা বাগ বললে বাগ না বললে মাফাইজ লাখ কি আর মা তুমি বেশি দিলাইছো আমি যদি ওখান গিয়ে মামলা করে থানার মাঝে নিয়ে যেগুন নিজে করে রিটার্ন দেওয়া লাগবে তো চুপচাপ ওগুন লিয়ে যাতে জান দিলেই আমি সব জায়গা গিয়ে ওগুন লিয়া দেখা পাইতাম আমি আর আঙ্গুল্লা চাইরা তুমি হায়রের দুনিয়া ও কামাল দৈন্য করে দিল ভাই সাহেব তোর বইনে দৈন্য করে দিল রে কামাল তোর বইনে দৈন্য করে দিল আর কোনো মাত না সোজা বাড়িয়ে দিতে আমি বিয়া করলাম রে তোর বইনে এই বেজমানি রে এই মুখবাজ রে আমি বিয়া করতাম না বুঝছো আপনি এখন যাও ভাই পাইছেন মাইতেনি না বিয়া দবর বাই বিয়া দবর একটা কবি সুদ কুড়া ও কামাল কত ভাই টাকা স্বর্ণ দিলাম তুমি আমার এখানে আগে হইতে আসতাই না তুমি আর যাওয়ার জায়গা পাইলে না 1 লাখ টাকা আনলা আর 1 লাখ ওখানে 8,50,000 কিতা কইতা ভাই তোলো মাত্র আমার কিরা লাগে দূর যাই আর কি বিবেক বলতে কিছু আসেনি তোমার নিজে পয়েন্টে বেশি দিয়ে 1 টাকা লাগে সুদের লাগি এ বোন আমি তো ইচ্ছা করি করার না রে বোন আপনি আমার নাই কেন বলিছেন গেছেন না আমার চেহারা রাজি ছেড়ে আপনারা কোন সময় কইছিলাম তাই নাই তা না তাই 3 দিনের লাগি শহরে গেছেন কোন দিন কইছিলাম হয়েছি ভাই আমি আসবো কি বলবো গো ভাই আমার ঠিক নাই ভাই আমি ওখানে মনে আছে ও তো নাকি একবার আমি আর ফিরিও নাই তো এর লাগে হইতাম গো ভাই আমার চেহারার একটা দুটো দেখে যাই যে ফুটুকার গরু আর হাবাইতাম নাই আমি এরকম নয় ইগোর সংসার করলাম কম দিম না হইল না আপনার বঙ্গি সম্বন্ধে আমার বেলা করে জানা আছে আর এটা নাটক করবা না জান কি কইলাম না যাইতা ভাই ওটাই না হাবাইতাম না যে ফুটুকা ইয়াল্লা বুঝলাম না ইন্তরা বাইর বাপ নানি বাবি লে ব্যবহার করেন এখানে হ্যাঁ ভাবি ইন্তরা বাইর বাপ নানি আইসন
এনে পয়সা বিদেশ থেকে তার খবর পাইলেছি নো আইছুন টাকা পয়সা বেমার আজার টাকা পয়সা নিতা করি ওটা চাচা শুন আমার ঠেলা তুই আগে আমার পকেট তো আসে রে শুন আমার 2 লাখ টাকা ইয়াল্লা চাচা আপনার শরীর চলে যার তো ভাবি তুমি মানুষ নাও মানুষ হ্যাঁ তেরা বাইর বাফুর লোক তুমি ওলা ব্যবহার করায় গরো নিয়ে বুয়াইতা তুমি নো বইলে গিতা লাগি গরো দেখা দিছিস না উঠে আমি সুফা উঠেছিলাম সুফা তুলে দেখছি আমার খাটা থেকে ডাক্তার বার করে দিয়েছে আমার বাড়ি একটা লোক দেখতে লাগবে বলবো চাচা আমি লিয়ে দিলাম তেরা বাইর কাছে আপনারে আপনি লিয়ে দিলাম ওই সামসার বাচ্চা তুই কি তা লইয়া দিতি রে আমি কইছি উঠিয়া টান শোর গেছেন তুই কই লইয়া দিতি কোন লইয়া যাওয়া যাই না আপনি যাই আপনার কোন সময় ধরে আমি কইলাম যাই তাকি যাই না কেনে বাবা দেখ আমি বড় দাদি আপনি চুপ থাকুক কা আমি গাছ উঠেছি এই বেটি তুই সামসার বাচ্চা আর বসে যা আর কই বললাম তোরা কইছিস কি তাইছে সহযোগিতা করি আমি আপনার লোক হবে বোয়া আপকা তেরা ভাইয়া দেখ মুখ কিতাব বিচার করেন আজকে এত আবদার আছে নি সরাসরি কইলাও সে মাইও না সে মানে পছন্দ করি না সে মাইও না কিতা লাগবো দুল বানাইতাই না চুড়ি না ইয়ারিং না কিতা ও মারে তুমি বলে কি আর কি করাইনি তুমি আমার তোমার ইয়ার কি করতাম ইয়ার কি কেন করতাম কি তুইছে হ্যাঁ বাচ্চা কোনো বোনাইছে নি না জানো নি কি তুইছে তুমি না কইলে জানবো কি লাগবো ও সামনে বাচ্চা সামনে তোমার যাও আমার মারিয়া গেছে আমার জুতা দিয়ে কোথায় গেছে মারিয়া গেছে সামটা কি কে আমার জীবন আগে তোমার জামজা মইনুদ্দিনে কিতা করছে আমারে মারছে মইনুদ্দিনে তোমারে মারছে আমার বউরে মইনুদ্দিনে মারছে দেখতে হাত বুলান চামচা কালা মাটা মইনুদ্দিনে তোমার করে লাগছে তুমি পাহাড় পরিমাণে এমন কিতা অন্যায় করে দিছো হে তোমারে মারতো হে তোমারে মারলা কি খুব দাইছো দাইউস আস্তে ওটা জামজা মারা আমার জুতা দিয়ে কোথায় গেছে মারছে জুতা দিয়ে দাইছে আচ্ছা তুমি আমারে কোসাইন তোমার মারলো কিতা লাগি কোন কারণে তোমারে মারলো কারণ আমার একটা কোসাইন কিতা এমন অপরাধ করছো হে দেখতে আসবে তোমারে মারতো কিতা করছো তুমি আর গীতা হে তোমার বাপের দরদ হইয়া আমারে মারছে আমার বাপর দরদি হইছে বুঝলাম না আব্বা ইসলাম ও আইসলা আব্বা ইসলাম না বাড়ি ওর মুনাতে আইসলা তো আইয়ানা নি সুপার মধ্যে পড়ান পাউলিয়া হুদির জন্দান কত বড় কমছে কবিস কত বড় খারাপ দেখো তোমার বাপ নি সুপার মধ্যে পড়ান পাউলিয়া হুদির জন্দান কই সিগারেট পড়ান পাউলিয়া হুদার জাগানি তার মানে আমার অসুস্থ আমার জ্বর আমার শরীরের বিষ বেদনা আমি কইলাম বাড়ি থেকে বাইরে যেতে গিয়া মেন্ডে পাগল থেকে যেতে গিয়া না কইলাম তুমি বাড়ি না যেতে গিয়া না গিয়া না পড়ে রইছো এরপরে আমরা পড়ুনতে লেগে গেলাম তোমার মিল্লা দিতাম এরপরে এর মধ্যে আমি দণ্ড হলাম ওখানে আপনি কেন পড়েছেন আপনি বাড়ি থেকে বাড়ি যান এরপরে অত সালাম কি তার লেগে আপনি কইছে যে এর মধ্যে ময়না দিনে তোমার জানতে গিয়ে আমারে মারছে এরপরে এরপরে এই তো মনে আমার বাপে কি মার লিখতে লাগে আমার বাপে কি মার লিখতে লাগে আমার বাপে মার লিখতে লাগি বিদেশ থেকে আওয়া বাদে আমি আমার বাপের লোকে দেখা করছি না তুই চুষ্টির লোকে দেখা করছি তুই আমার বাপে মার লিখতে লাগি আমার বাপে মার লিখতে লাগি কোন কারণে মারলে আমার বাপে কোন কারণে আমার বাপে মারলে শান্তি না মারি বানাই আমার বাপ আমার বাপ কিছু আব্বা ও আব্বা ও বাপ খারাপ বেটার লাগে আমার অত কি মারলা কবিস গুনা নয় ও বইন্ডে আমার কাছে আর কোনো উপায় নাই রে বোন আমার কাছে শেষ উপায় বাপ মার স্মৃতিটা বাড়িটা ধরিয়ে রাখার মতো আর কোনো অস্তিত্ব আমার কাছে নাই তুই বিয়াতে রাজি হয়ে যা রে বোন এছাড়া আমার কোনো আর গতি নাই শোনা বোন গো পয়সা তোমার উপায় নাই তা আমি কিতা করতাম আর আমি কিতা আমার অস্তিত্ব বিলীন হয়ে দিলাইতাম নি আমার জান দিলাইতাম নি ও বইন্ডে তেরা অত খারাপ হওয়া না হয়তো সুদর ব্যবসা করে তো মানুষ হিসাবে বালা আছে আর হে বিয়া করতো কেনে ফসান তার এগু বাচ্চা নাই এগু বাচ্চা লাগিন হে বিয়া করতো স্যার বোন গো রাজি হয়ে যা এছাড়া তো আমাকে স্যার কোনো উপায় পাইলাম না তুই চাস নি বাবা মার বিটা কুয়াইতাম
আমি বিয়াত রাজি হয়ে গেলে তোমার ওই যায়নি। হ্যাঁ ও বোন তুই বিয়া রাজি যাবি রে বোন ও বোন রাজি যাবি বললাম তোমার লাগি, খালি তোমার লাগি আমি আমার জীবন বিসর্জন দিতে রাজি হইলাম। বোন রে তুই আমারে ভুল বুঝিস না, কিতা কর্ম আমার কাছে তার কোনো টাকা পয়সা নাই, আমি কিলা পিঠা ডাক চাইতাম, আমার কাছে কোনো উপায় আছে নি, তুই আমারে ভুল বুঝলে টাকা যদি তাতে তো আমি দিলাম না তোরে। মইনুদ্দিন, আমার বাপে কেন নিয়েছ মইনুদ্দিন? আব্বা আস্তে আমি আটটা ফাটা ফাঁক বাবা বাবা আমি আটটা ফাটা আমার আস্তে আস্তে আমার শরীরে একটা বাজ দৌড় বাবা বাবা তুমি ভালো আছো নি আব্বা? আসছে বাবা আব্বা বাবা রে বাপি কি তা করতে না তোরা ভাই আজকে বেয়াদবি বলেছি তোমার বউরে ফিরছি ভাই, বা চাচার লগে যে ব্যবহার আর দুনিয়াটা কি তুলিলে না খানে বাকি বাকি আমি পুড়ে যে ব্যবহার করছেন বা দূর দূর করেছি সে লাখ আমার তাইও করে নিলি ভাই তোমার ফুয়ার বাড়ি তুমি যেতে আব্বা তুমি যদি জানা আমি সুমা তুইটা জানো ভাইটা পাচ্ছি না আব্বা আমার শরীর সিয়াতে কিলা করো আব্বা তোমার শরীর আমার জ্বালা শরীর জ্বালাই বাবা আমি আমার চেনা মনে আমার মা নাই, আমার মা নাই, আমার বাবা জন্য আব্বা আমি অত সম্পদ হালালে হারামে জড়িয়ে পড়ে আপনি খালাকি করেন বাবা। আব্বা আমি তোমালোকে শুক্রবারে গিয়ে দেখা করলাম। আমার জান জাগে আমার চেনা রেজাল্টটাও করছি এত নজর দেখে যাবি কি কইছি দেখি এখন যাচ্ছি ঠিক যাইছে আমার লোকে আসে রে আমি মাথা মারা তুই এখন ডাক্তারের টাকা লাগে বলে চাচা আইছেন বুঝলেন, আমি খবর পাইলিছেন বলে আমি বন্ধ করছি আমার শরীর আর দেয় এগুলো পড়ার পরে এই যে বাবার কদর কেতা বুঝবো, তাই বাপ নাই তো তাই কদর বুঝতো। তারা ভাই তুমি বাবির এর শেষ একটা কিচ্ছু করো, এত খারাপ হয়েছেন এত নিচু মনের মানুষ হয়েছেন বাবি আসলে শেষ, তুমি একটা ব্যবস্থা করিলাম সুজামা কিতা করমু তুই আমার একটু সময় দে ভাই। বাবা রে দেখ আমি কিতা করি, আগে আমার বাপরে আমার বাড়িতে নেই। বাবা ব্যাঠে চাপ নাই আমি আর দেখেন কি খুচুরিত তুমি যাও কি তোমার তো লাগো লাগবে তোমার যদি আমি- আমার লাগে কিচ্ছু খোঁজো না রে তোমার যদি আমি লইয়া না যাই আব্বা তা আমি দুনিয়াতেও শান্তি পাইতাম না, মরার বাদে আখেরাতেও শান্তি পাইতাম না। না দেখুন আমার লাগে কোনটা করবা না আটো মইনুদ্দিন তো আমার আমার যাইবা আব্বার নাই কদর। ওরে থাকো তুমি আমার কেনার মাইছি তুমি আমার পাঙ্গা খুঁজে পেয়ে দাও কি চাচাজি আমি এখন কথা কই নৌকা আগে যাই তেরা ভাইয়ের বাড়িতে কি তেরা ভাইয়ে কিতা বিচার করো, যদি তেরা ভাইয়ের বিচার পছন্দ হয় না আমি নিয়ে তোমার দিন বাড়ি ইয়াল্লা ইয়াল্লা যে আমার চিনবা নেই, আমি ও এলাকার আমার নাম সুটো মিয়া আর ও আমার ফুরির নাম লিমা বেগম। কি হয়েছে ও তেরা বেটা আসেননি গরম না তাই তো করো নাই। আচ্ছা বুঝছি, আপনারা কেন আইছো? আমরা আইছি গো মাই তেরা মিয়া বেটার গেছো না, আমি বছর 1.5 বছর আগে কিছু টেকা নিছিলাম গো মাই, ও টেকায় গো মাই লাভে আসলে প্রায় 5 লাখ টাকা হয়ে গেছে। এখন বেটার গেছো না আমি টেকা নেওয়ার আগে আমি লিখিত দস্তখত দিছিলাম যে বেটার টেকা যদি আমি টাইম মতো দিতাম পারি না, লাভে আসলে যদি দিতাম পারি না তে আমার ফুরি বেটার কাছে বিয়া দিতাম। আপনার ঘরে বলে বাচ্চা কাচ্চা ওই না, এর লাগে তাই লিখিত গোতা নিছিলাম। এই কি তখন ওখন গো মাই আমি গো মাই টেকা দিতাম পারলাম না, আমি ও পারক টেকা দিতে দেওয়াত গিয়া ওখন গো মাই আইছি আমার ফুরি লইয়া আমি আমার ফুরি বিয়া দিলাম বেটার কাছে। এটা কিতা মাত্রা আপনারা কিতা লাগাইছেন? বইনব তেরা ভাই হিসাবে আমার কাছে 8 লাখ টাকা পাই, কয়দিন আগে আমার বইনর প্রায় 3 থেকে 4 লাখ টাকা সোনা দিছি, দেওয়ার পরে কইছি ভাই সাহেব আমারে ক্ষমা করি দোকা, আমি তো আর দিতে পারতাম না, এটা তাই রাজি হইছিল না, রাজি না হইয়া আমার বাপর বিটা যে জমি আছে ওটা তাই দখল করতে চাইরা কোর্টও গেছেন কি, আজকে আবার আমার হুমকি দিছেন যদি আমি টাকা না দিতে পারি আমার বোন তাদের কাছে বিয়াদ লাইতাম, তখন তো আমার আর কিচ্ছু করার নাই, যেহেতু টাকা পয়সা দিতে পারতাম না এর লাগিন আমার বোনকে বিয়ারতাম। এছাড়া শুনছি তাইন যেখান কইসন আপনার ঘরে বুঝি বাচ্চা হয় না, এর লাগি তাইন বিয়া করতাম। ও তাই নইলে এখন বিয়া লাগি উঠাইছো। ওই গো মাই ওই হাসা দেখান গো মাই ওখান। আসসালামু আলাইকুম। আরে কিতা তারা এটা কিতা কয়? কোনো কথা না, চুপ কোনো কথা না। কামাল কোথা লেগেছেন আপনারা? আমি আইছি রে বাবা, আমারে যে আপনি টাইম দিছিলাম ওইটা টাইমের ভিতরে টাকা দিতে না পারলে আমার ফুরি আপনার কাছে বিয়া দিতাম। ও আমার ফুরি লইয়া আইছি রে বাবা, আমি অন্য বিয়া গাইলি মু একবারে আপনার যদি মত হই যায়। ও কামাল তুমি কিতা লেগেছো ভাই? তেরা ভাই সাহেব আমারও সেম সমস্যা, আমিও টাকা পয়সা আর পারছি না করবা মিলাইতাম। ও ফারক ও ফারক আচ্ছা বোন কই বিয়ে দিছে? দিলাইতে ওখান নেই ওই মইনুদ্দিন ভাই তুমি ঠিক কইছো, দেখো চাচা তোমার বুয়া কি ব্যবসাটা লাগাইছে, কি অশান্তির ব্যবসাটা তোমার বুয়া লাগাইলো চাচা। কিতা বেটা টেকা বিয়া কিতা রে এই কিতা বেটা এখন বেটা ফুরি বিয়া দিলে
এই বেটা এখন বেটার বোন তোমার এসে বিয়ে দিলে তুমি এখন বিদেশ থাকো তুমি হালাল টেকা রুজি যায় তোমার গরু এটা কি আলত লাগাইছে রে কিন্তু আমি তো বুঝতে পারলাম না ইটা লাগি যে তারা তোমার কেসে তারা বিয়া দিলেই তো চাই এর লাগি তো এটা। আব্বা তোমার গরু শান্তি আর শান্তি। আব্বা আপনি যদি ব্যাপারটা বুঝতে না পারেন অন্তত পক্ষে আমি ব্যাপারটা বুঝছি। আব্বা তুমি আর বুঝতে দিতা হ্যাঁ সারাটা জীবন ধরে হারাম টাকা রুজি করিয়ে আইরা তোমার কোনো সুখ শান্তি থাকতো কি আমি কইলাম তো এখন আমি বুঝছি, কিটা বুঝছো তুমি এখন আমি বুঝছি একদম দেরি মাত্র না। আব্বা সারাটা জীবনের কাটাই পার করছে খালি টেকা 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 হইয়া সুখ 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 হইয়া এর মাধ্যমে অবদ্ধ ব্যবসা করে আব্বা, সুদর ব্যবসা। সুদ দেওয়া যেমন অপরাধ, সুদ নেওয়া তেমন অপরাধ। আব্বা জানিও নি আমি অপরাধী কাম করছি আব্বা। বাবা তুমি তো আব্বা আপনি আমারে দোয়া করুক আমি আমার অপরাধরই বুঝার থাকি আমি বারোই আইতাম আব্বা। বাবা তারা আর কিতা করতে আমারে মারতে দো মই আমারে মারতে দো শেষ বয়স আমি কিতা মাতি একটুটা দেখো তুমি তাই দেখা তো আমার অনেক দিন আর দেখা আছে কই আমাকে অত সুখ নাই। চাচাজি আপনার শরীরে নিয়ে আপনি নিরাপদে যেতে পারে আপনার টাকা চিন্তা করবা না। আমি আপনার কাছে সুদে আসলে যে টাকা পাই আমি আপনারে আমি মাফ করে দিলাম, আমার মনটাকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। কামাল সেম কথা আমি তোমারও হইল, তোমার বোন যে তুমি অন্য জায়গার পেয়ে তো সুদে আসলে আমি যে টাকা পাই রে ভাই আমার কোনো টাকা দেওয়া লাগতো না। দরকার হয় আপনারা এরারে বিয়া দিতে গিয়া আমার সাহায্য সহযোগিতা লাগে আমি দিব। অন্তত কি আমি আল্লাহর কাছে চাইমু এই কামটাকে আমি খারাপ ফাঁস থাকি বারোই আইতাম আর এই আমি যাও পারি আমার টুকটাক হালাল ব্যবসা করতে। ভাই ধন্যবাদ। আমার এখন আবদার আছে। আবদার কিচ্ছু নাই। আর আমার যে বউ আছে আমি এই বউরে আমি রাখতাম সেই না, যে বউ আমার ভাই আমার একটা বাবার কদর করতেছে। একটা আবদার আছে আমার কথা বললাম ভাই। কও। আমি কিন্তু মনের ডরে তোমার কাছে কোনো সময় প্রকাশ করছি ফিরোজারে আমি খুব ভালো পাই। তুমি যদি আমার গার্জিয়ান দিয়ে ফিরোজারে আমার লগে বিয়া খানতে পারবো ভাই। আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আমি তো কইলাম তারা দিক লাগুক ও বেটা সম্পূর্ণ বিয়া করছ আমি দিমু। ও বেটা এখন কথা কই তোমার মন তুমি টেকার নিচারে করো প্রতিরোধ আর আধা করাই করে দিছি খাইতে নাই আসু করে দিছি আব্বা, কিন্তু তুমি আমার ঘরে থাকতে পারতে না। আমার বাবার কদর যে করো না ইয়ে করো আমার বউ থাকতে পারে না। ঠিক তোরা ভাই